ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী, দুই পরমাণু শক্তিধর দেশ। ১৯৪৭ সাল থেকে শুরু হওয়া বৈরিতা আজও থামেনি। কিন্তু প্রশ্ন হলো, যদি আজ যুদ্ধ লেগে যায়, তবে পাকিস্তান কি সত্যি হারিয়ে দিতে পারবে ভারতকে? চলুন আগে দেখা যাক সামরিক শক্তির পার্থক্য। ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১৪ লাখের বেশি। পাকিস্তানের যেখানে রয়েছে মাত্র ৬ লাখের মতো। ভারতের আছে ৪,০০০-এরও বেশি ট্যাঙ্ক, ২,০০০ যুদ্ধ বিমান এবং ৭০০-র বেশি যুদ্ধ জাহাজ। অন্যদিকে পাকিস্তানের ট্যাঙ্ক প্রায় ২,৫০০, যুদ্ধ বিমান ১,৪০০-র কাছাকাছি, আর নৌবাহিনী অনেকটাই ছোট। দুই দেশই পরমাণু অস্ত্রধারী। ভারতের কাছে আনুমানিক ১৬০টি পারমাণবিক ওয়ারহেড, আর পাকিস্তানের কাছে ১৬৫টির মতো। কিন্তু প্রশ্ন শুধু সংখ্যার নয়, বরং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, ডেলিভারি মেকানিজম এবং কৌশলগত অবস্থানের উপরেও নির্ভর করে। ইতিহাস বলছে ১৯৪৭, ১৯৬৫, ১৯৭১ এবং কার্গিল সব যুদ্ধেই ভারত কৌশলগতভাবে এগিয়ে ছিল। বিশেষ করে ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের পূর্ব অংশ ভেঙে গিয়ে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। বর্তমান যুদ্ধ শুধুই গোলাবারুদের নয়, সাইবার ওয়ার, ড্রোন, স্যাটেলাইট, ইলেকট্রিক ওয়ারফেয়ার সবই গুরুত্বপূর্ণ। এইখানেও ভারত অনেকটাই এগিয়ে, বিশেষ করে প্রযুক্তিগত দিক থেকে। কিন্তু সত্যি কি যুদ্ধ কেউ চায়? দুই দেশের সাধারণ মানুষ চায় শান্তি, চায় উন্নতি। যুদ্ধ মানে শুধু সামরিক সংঘর্ষ নয়, অর্থনৈতিক ধ্বংস, মানবিক বিপর্যয় এবং হাজার হাজার প্রাণহানি। শেষ কথা হলো, পাকিস্তান কি হারিয়ে দেবে ভারতকে? সম্ভাব্য যুদ্ধের ময়দানে পরিসংখ্যান আর কৌশল বলছে ভারতেরই বিজয়ের সম্ভাবনা বেশি। কিন্তু আসল জয় তা হবে তখনই যখন যুদ্ধ এড়িয়ে শান্তির পথে হাঁটবে দুই দেশ। আপনি কি ভাবছেন? যুদ্ধ কি সমাধান হতে পারে, নাকি শান্তি ভবিষ্যৎ? কমেন্ট করে জানান, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।